একের পর এক লাইন দিয়ে ছেলেটা বসে রয়েছে। দেখো কাস্টমারও ভুলে গেছে তারা করে, আমিও ভুলে গেছি। তারা বললো তা তো মাথার উপর দিয়ে চলে গেল। ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সো আজকে ভাই ভিডিওটা আমার ফেস দিয়ে স্টার্ট করছি অ্যান্ড জানি না কেমন কি লাগবে, ফার্স্ট টাইম নার্ভাস লাগছে একটু। এখন ঘড়িতে সময় হচ্ছে, তোমাদের আমি দেখিয়ে দিই ঘড়ির সময় কখন হচ্ছে, কতটা বাজে এখন 8:52। সো চলো এখন ভিডিওটা স্টার্ট করি আর তোমার সঙ্গে ডাইরেক্ট দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। সো ভাই চলো এখন চলে এসেছি ভাই মোটো ব্লগিং সেট আপে। সো এখন ঘড়িতে বাজে 9:13। সো এবার দেখি কতটা কি অর্ডার দেয়, কত কি আর্নিং হয়, সবটাই তোমাদেরকে দেখাবো। সো ভাই স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো অ্যান্ড অনেক মজা হবে, অনেক আনন্দ হবে। আর আস্তে আস্তে ভাই চেষ্টা করছি একটু কমেডি টাইপ বানানোর ভিডিওটাকে, কাজও হবে কমেডিও হবে, সবকিছু হবে। লাইফে সবারই কষ্ট থাকে ভাই। তো চলো দেখি আজকের দিনের প্রথম ভাড়া কোথায় পাই আর কত টাকার পাই। A few moments later. এই দেখো ভাই, তোমাদেরকে বললাম যে আমি ফার্স্ট অর্ডার কোথায় পাই আর কত টাকার পাই। আজকে একটা অ্যাপ অন করিনি এখনো অবধি। তো চলো এবার অ্যাপগুলো অন করি একটা করে। তো ভাই চলো সব অন হয়ে গেছে, এবার দেখি। তো ভাই চলো আজকের দিনের প্রথম ভাড়া পেয়ে গেছি। আর এই ভাড়াটা পেয়েছি হচ্ছে ইনড্রাইভে। কাস্টমার যাবে মানিকতলার দিকে, 13 কিলোমিটারের মতন রাস্তা আছে। আর 160 টাকা আমি মেরেছিলাম, কাস্টমার নিয়েও নিয়েছে। চলো ভাই কাস্টমার গিয়ে ফটাফট পিক আপটা করে নিই। এইটা বেঁধেছি আজকে হচ্ছে একটাই কারণে, গাড়ির উপর কয়েকদিন ধরে খুব ভাড়া চলছিল। এটা বড় মার কাছ থেকে আমি নিয়ে এসেছিলাম। সো এটা বাঁধিনি, এটা রাখা ছিল নর্মালি। তো আজকে বাঁধলাম। খুলে নিয়ে একটু রাইডটা স্টার্ট করলাম। হ্যাঁ স্টার্ট করলাম 160। তো চলো ফার্স্ট অর্ডারটা ফেলা কমপ্লিট হয়ে গেছে আর সেকেন্ড অর্ডারও পেয়ে গেছি আমি ইনড্রাইভে। কাস্টমার যাবে হচ্ছে সল্টলেক সেক্টর 5, মোটামুটি 10 কিলোমিটার মতন রাস্তা। কাস্টমার 123 টাকা মেরে রেখেছিল, আমি 150 টাকা মেরেছিলাম। কাস্টমার নিয়েও নিয়েছে 150 টাকায়। সো চলো কাস্টমার গিয়ে পিক আপটা করে নিই। প্রায় 600 মিটার মতন পিক আপ আছে। স্টার্ট করলাম। হ্যাঁ স্টার্ট করলাম। হ্যাঁ রাইটটা। বাপরে বাবা যা জাম, এই জাম ঠেলে আজকে যেতে পারলে হয়। তো চলো ভাই এই নিয়ে 2 নম্বর অর্ডারটা ছাড়া কমপ্লিট হয়ে গেল। আজকে ওই যে দুটো অর্ডার পেয়েছি, দুটোতেই ফেয়ার বেশি পেয়েছি। একটা পেলাম 12 কিলোমিটার গেলাম 160 টাকায়, আর এটা এলাম 8 কিলোমিটার 150 টাকায়। এবার সেক্টর 5 থেকে অর্ডার দেবে কি দেবে না কি জানি ভাই। সকাল টাইমে সেক্টর 5 ঢুকে 10:30 বাজে, সবাই এখন আসছে, কেউ যাবে না। তো যাই হোক চলো দেখি 3 নম্বর অর্ডার কোথায় পাওয়া যায় আর কত টাকার পাওয়া যায়। ভাই সেক্টর 5 থেকে তো কোনো ভাড়া পাচ্ছে না ভাই। সেক্টর 5 ছেড়ে এখন বেরোতে হবে যা দেখছি। কেষ্টপুরের দিকে যাই দেখি, ওখান থেকে যদি একটা বুকিং পেয়ে যাই। ভাই কেষ্টপুরেও দেখো একের পর এক লাইন দিয়ে ছেলেটা বসে রয়েছে। দেখো हमारे यहाँ ऐसा ही होता है। সল্টলেক সব যা ভাড়া, দেখো ছেলে দেখেছো অভাব নেই। 2000 years later. সবাই ফাইনালি 1.5 ঘন্টা দাঁড়ানোর পরে একটা বুকিং পেলাম। কাস্টমার যতদূর সম্ভব যাবে হচ্ছে হালতুর সাইডে। তো যাই হোক চলো এই বুকিংটা পেয়ে গেছি যখন, এটা নিয়ে চলে যাই। 8290। ক্যাশ করবেন না অনলাইন? ক্যাশ করবেন না অনলাইন? মানে আমার ক্যাশে দেওয়া আছে, আমি আপনাকে ইউপিআই করে দেবো। ঠিক আছে। 119 বলছিলাম, এমনি ইউটিউবে ভিডিও করি, ঠিক আছে? কোনো অ্যাকচুয়ালি কোনো অসুবিধা নেই তো? না মানে হ্যাঁ ওই জন্য জিজ্ঞাসা করে নিলাম আমি। থ্যাংক ইউ। হ্যাঁ তো চলো ভাই এই নিয়ে 3 নম্বর অর্ডার ছাড়া কমপ্লিট। আর এই অর্ডারটা পেলাম হচ্ছে 119 টাকা, 12 কিলোমিটার মতন এসছি। তো চলো এবার দেখি 4 নম্বর অর্ডার কোথায় পাওয়া যায় আর কত টাকার পাওয়া যায়। তো গাড়ি তেলটাও নেই, তেলটাও ভরতে হবে। ওটা ভাবছি এবারে XP 95 মারবো, কারণ অনেকদিন ধরে নর্মাল পেট্রোল মারছি, এখন XP 95 একটু মারবো ভাবছি। চলো দেখি পাম্পে যাই। হ্যাঁ পাওয়ারই 260 টাকা মারো, 260। চলো ভাই গাড়ির তেল ভরাও কমপ্লিট। এবার দেখি 4 নম্বর অর্ডার কোথায় পাওয়া যায় আর কত টাকার পাওয়া যায়। সবাই চলো আজকের দিনে 4 নম্বর ভাড়াও পেয়ে গেছি। আর এই ভাড়াটা পেয়েছি হচ্ছে র্যাপিডোতে। কাস্টমার যাবে ফুলবাগানের দিকে। তো চলো কাস্টমার গিয়ে ফটাফট পিক আপটা করে নিই। পিক আপ কাছেই আছে, 700 মিটার মতো। আপনার? হ্যাঁ প্রিয়াঙ্কা নাম আছে। 2450। ক্যাশ করবেন না অনলাইন? অনলাইন ঠিক আছে। আপনার হয়েছে 88। বলছিলাম আপনি ইউটিউবে ভিডিও বানাই, ঠিক আছে? অ্যাকচুয়ালি আপনার কোনো প্রবলেম নেই তো? মানে আমাদের কিছু পিক আপ ড্রপের ক্লিপ থাকে আর কি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। চলো ভাই এই অর্ডারটাও ফেলা কমপ্লিট হয়ে গেছে, সঙ্গে সঙ্গে একটা অর্ডারও পেয়ে গেছি। তো এই অর্ডারটা যাবে হচ্ছে গড়িয়াহাটের দিকে। আর কাস্টমারের পিক আপ মোটামুটি 200 মিটার কি 300 মিটার মতন এরকমই আছে। চলো কাস্টমারকে গিয়ে পিক আপটা করে নিই। 3555 বলে এটা আপনার অ্যাকাউন্ট দিয়ে বুকিং ছিল? নামটা দেখে জিজ্ঞেস করলাম। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ না আমি দেখে ওই জন্য অবাক হয়ে গেলাম কিছুক্ষণ, ওই জন্য জিজ্ঞাসা করলাম। আর কিছু মনে করবেন না। ক্যাশ করবেন না অনলাইন? ক্যাশ করবেন না অনলাইন করবেন? ঠিক আছে। আপনার হচ্ছে 98। ঠিক আছে।
সো চলো 5 নম্বর অর্ডারটাও ফেলা কমপ্লিট হয়ে গেছে। And দেখি এবার 6 নম্বর অর্ডার কোথায় পাওয়া যায় আর কত টাকার পাওয়া যায়। তো ভাই চলো, আজকের দিনে 6 নম্বর ভাড়া পেয়ে গেছি। আর এই ভাড়াটাও পেয়েছি হচ্ছে র্যাপিডোতেই। কাস্টমার যাবে হচ্ছে সাউথ দমদমের দিকে। তো চলো কাস্টমারকে ফটাফট পিক আপটা করে নিই। আর পিক আপ কাছেই ছিল। অনলাইন করবেন না ক্যাশ? ঠিক আছে 167। না আমি অ্যাকচুয়ালি ইউটিউবে ভিডিও বানাই, ঠিক আছে? বললাম আমি অ্যাকচুয়ালি ইউটিউবে ভিডিও বানাই, চ্যানেল আছে আমার। তো কোনো অসুবিধা নেই তো, মানে এমনি ফেসটা অনেক সময় চলে যায় তো, কারণ আমাদের কাছে পিক আপ ড্রপের একটা ইয়ে থাকে, ফুটেজ থাকে। না আমি খুব একটা কমফোর্টেবল নই। ও আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, যদি না হয় তাহলে ব্লার করে দেবো। আমি কথাগুলোও বলছিলাম একটু ওইগুলো যদি না না কথা আপনার কিছু এরকম নেই কিছু। সবাই চলো 6 নম্বর অর্ডারটা ছাড়া কমপ্লিট হয়ে গেছে। সো দেখি এবার এর পরের অর্ডারটা কোথায় দেয় আর কত টাকার দেয়। সবাই চলো আজকের দিনে নেক্সট বুকিং পেয়ে গেছি। আর এই ভাড়াটা পেয়েছি হচ্ছে র্যাপিডোতেই। আর কাস্টমার পিক আপ লোকেশন মোটামুটি 300 মিটার মতন ছিল। কাস্টমার যাবে হচ্ছে সল্টলেক সেক্টর 1। সো চলো গিয়ে পিক আপটা ফটাফট করে নিই। A few moments later. ব্লক 15 প্যাসেঞ্জার পিক আপ আছে। হ্যাঁ 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 বাপরে বাপ, যা বললো তা তো মাথার উপর দিয়ে চলে গেল। বাঁদিক ডান দিক ডান দিক বাঁদিক। अरे कहना क्या चाहते हो? আপনাকে ফোন করছিলাম, ফোনই লাগছে না। ওটিপিটা একটু বলুন। হ্যাঁ আমি ওই জন্য আপনাকে SMS করে দিলাম যে আপনার কলটা লাগছে না। 55। তো চলো ভাই এনে 7 নম্বর অর্ডারটাও দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার দেখি 8 নম্বর অর্ডার কোথায় পাওয়া যায়, কত টাকার পাওয়া যায়। এখান দিয়ে মোটামুটি একটা সেক্টর 5 পেয়ে যাওয়া যায়, তাহলে সেক্টর 5 থেকে বাড়ির দিকে আরামসে পেয়ে যাবো। ওটাই বোঝার যেখান দিয়ে পাবো কি পাবো না। তো ভাই চলো একটা সেক্টর 5-এর অর্ডার পেয়ে গেছি। আমি যেখানে ভাই কাস্টমারকে নামিয়েছিলাম ওখান থেকেই পিক আপটা এসছে, কিন্তু বাট আমি আগিয়ে এসেছিলাম আরও। কি কপাল মাইডি। চলো কাস্টমারকে ফটাফট পিক আপটা করে নিই। আজকে ভাই একটা কথা ভাবছি, আমার কপালে শালা সব কি মোটা মোটা প্যাসেঞ্জারগুলোই কি আমার কপালে? ভাই একটা রোগা পাতলা প্যাসেঞ্জার পাইনি আমি। 9588। ক্যাশ করবেন না অনলাইন? ক্যাশ করবেন না অনলাইন? ঠিক আছে, আপনার হচ্ছে 67। ঠিক আছে। সো চলো ভাই এই অর্ডারটাও ছাড়া কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড এবার এখান থেকে বাড়ির দিকে একটা বুকিং খুঁজবো আর ওইদিকেই চলে যাবো। তো চলো দেখি নেক্সট ভাড়া কোথায় পাওয়া যায় আর কত টাকার পাওয়া যায়। সো সেক্টর থেকে আরেকটা ভাড়া পেয়ে গেছি। কাস্টমার যাবে হচ্ছে টালিগঞ্জের দিকে। তো চলো কাস্টমার গিয়ে ফটাফট পিক আপটা করে নিই, দিকে ওটা ফেলেই বাড়ি চলে যাবো। हो जाएगा शायद। ঠিক আছে ঠিক আছে। সো চলো ভাই এয়ারটাও ছাড়া কমপ্লিট হয়ে গেছে। কাস্টমারের দেখো, দেখেছে দেখো কাস্টমারের পটলা আমার কাছে। আরে ভাই কাস্টমারও ভুলে গেছে তারা, উড়ে আমিও ভুলে গেছি। তারা কাস্টমার ঘুরে গিয়ে দিয়ে আসি। কাস্টমার পটলা দিয়ে দিয়েছি। এবার দেখি এখান থেকে যদি কোনো অর্ডার না দেয় তাহলে বাড়ির দিকেই চলে যাবো। আর দেখি যদি কোনো অর্ডার দেয় তাহলে তো খুব ভালো হয়। তো চলো দেখি এবার এখান দিয়ে কোথায় আবার ভাড়া পাওয়া যায় আর কোথায় পাওয়া যায় না। সো ভাই চলো এখান থেকে তো আর কোনো ভাড়া পেলাম না সেরকম। তো এবার বাড়ির দিকেই ভাই চলে যাবো। আর বাড়িতে গিয়ে ভিডিওটা নিয়েও বসতে হবে। আর আমি চেষ্টা করছি ভাই ভিডিওগুলো রেগুলারলি দেওয়ার, মানে ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করছি এখন। সো ভাই আছে কতটা কি আর্নিং হলো সেটা আমি তোমাদেরকে বলে দিই। আজকে টোটাল আমার আর্নিং হয়েছে 1050 টাকা মতন। তার মধ্যে ধরে নাও 200 টাকার তেল গেছে, 850 টাকা, 50 টাকা খাওয়া দাওয়া, 800 টাকা নিট প্রফিট। আর কাজ করেছি আমি হচ্ছে সকালবেলা বেরিয়েছিলাম তখন 9টা মতো বাজে, 9টা সাড়ে 9টার মতন। বিকালবেলা 6টা পর্যন্ত কাজ করেছি। চলো ভিডিওটা এখানেই শেষ করি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটা পর নতুন ভিডিওতে। তুমি টেক কেয়ার অ্যান্ড বাই বাই।